জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি জানেন যে আসলে ঔষধের যে দাম সেটি আসলে দিনকে দিন আসলে নাগালের বাইরে কিন্তু চলে যাচ্ছে এবং আপনি গ্লোবাল হেলথ এক্সপেন্ডিচারের যে তথ্য সেখানে বলা হচ্ছে যে ৭৩% ব্যয় কিন্তু রোগীর নিজের পকেট থেকে করতে হয় এই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও, অথচ মানুষের চিকিৎসা কিন্তু আসলে মৌলিক অধিকার এবং এমনিতে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই যে ওষুধের দাম সেটিকে আসলে নাগালের মধ্যে রাখার জন্য বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি একটি ব্যবস্থা করা হয় যে সরকারি হাসপাতালগুলোতে অন্তর্বিভাগ এবং বহির্বিভাগগুলোতে বিনামূল্যে আসলে ঔষধ দেওয়া হয়ে থাকে, যেটিও আসলে রোগীদের যে দাবি সেটি আসলে বেশিরভাগ সময় তারা যখন হাসপাতালে আসেন তারা পান না, সেটি একটা বড় সমস্যার জায়গা। এবং তার পাশাপাশি হাসপাতালের আশপাশের যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিগুলোতেও কিন্তু ২৪ ঘন্টা খোলা থাকবার কারণে এবং নানাবিধ কারণ দেখে কিন্তু সেখানেও ওষুধের মূল্য তুলনামূলক বেশি থাকে এবং আশপাশের যেসব জায়গাগুলোতে ঔষধ পাওয়া যায় সেই জায়গাগুলোতে আসলে ওষুধের দাম কিন্তু বেশি থাকে এবং সাধারণ মানুষের সবচেয়ে বড় যে অভিযোগের জায়গা তারা বলছেন যে এই যে ওষুধ যেটি ফার্মেসি থেকে কেনা হয় সেটি আসলে মূল্য কিভাবে নির্ধারিত হয় এবং আসলে এটিকে আসলে কম টাকায় এই ওষুধগুলো তারা পাচ্ছেন নাকি আসলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে তারা কিনছেন সে বিষয়েও তারা জানেন না। এবং বিশেষ করে যেই ওষুধগুলো দেশের বাইরে থেকে আসে সেগুলোও বলা হয়, যেমন আপনি জানেন যে অবৈধ যে মোবাইল হ্যান্ডসেট সেগুলো লাগেজের মাধ্যমে আসে, ঠিক একইভাবে এই ঔষধেরও কিন্তু একটা অংশ আছে, বড় অংশ, যেগুলো আসলে লাগেজের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এবং সেই বিষয়গুলোতেও কিন্তু আসলে সাধারণ মানুষ নজর দেবার কথা বলছেন যে সেগুলোর মূল্য আসলে কিভাবে নির্ধারিত হবে বাংলাদেশে এবং আসলে এই পুরো বিষয়টা আসলে তত্ত্বাবধান আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় কিভাবে করবে সেই বিষয়ে আসলে তারা জানতে চান। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।